তো অবশেষে আমরা পৌঁছে গেলাম নতুন শহর, নতুন দেশ, নতুন জায়গা, নতুন বেশ। এবার একটা নতুন পুরো ব্যাপার কিন্তু হতে চলেছে। তো এইখানে একটা বেসিন আছে, কল করা আছে, এখানে একটা হ্যান্ড স্যানিটাইজার আছে, এখানে ডাউন ফ্যান আছে, আর এইখানে একটা সুইচ করা আছে ফ্ল্যাশের জন্য, আর এখানে একটা আয়না করা আছে। এখানে ভাত আছে, এখানে আলু সবজি একটা আছে, এখানে ডাল আছে, আর এখানে একটা মাংসের ঝোল দিয়েছে, আর এখানে রুটি দিয়েছে। ভাবলাম বৃষ্টিটা থামবে, থামলো না। ট্রেন থেমে গেল কিন্তু বৃষ্টিটা থামলো না। আমি হলাম আয়ুষ। তো রিসেন্টলি আমার মাধ্যমিক পরীক্ষাটা শেষ হয়েছে। তো আমার মা প্ল্যান করছিল কোথাও ঘুরতে যাওয়ার, তো ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে কাশ্মীরে। তো আমরা এখন কাশ্মীর যাব, আর আমার সঙ্গে এই ট্রিপে যাচ্ছে মা, বাপি, আমার দিদা। আমার মামার বাড়িটা এই বেগমপুরেই আছে। তো দিদা একেবারে সরাসরি বেগমপুর স্টেশনে চলে যাবে, আর উত্তরপাড়ায় আমার ভাইয়ের বাড়ি, তো সেখান থেকে ভাই, মাসি, মেসো সবাই আসবে। তো এই যে আমাদের পিধু কাকু টোটো এসে গেছে, এবার আমরা যাবো। তো আমরা এখন যাচ্ছি বেগমপুর স্টেশন, সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ আমরা এখন বেগমপুর স্টেশন চলে এসেছি। 1:30টার সময় আমাদের ট্রেন আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমার মা, দিদা আর বাপি সকলেই চলে এসছে। তো এবার আমরা যাব হাওড়ায়। এখন বাজে 1:34, আর আমাদের এই বর্ধমান হাওড়া লোকাল ট্রেন চলে এসছে 2 নম্বর প্ল্যাটফর্মে বেগমপুর স্টেশনে। তো আমরা এখন হাওড়া যাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি হাওড়া জাংশনে, আমাদের গন্তব্য কাশ্মীরে যাওয়ার জন্য। তো এখন বাজে 2:20, আর আজকের ডেটটা হলো 17/4/2025। তো এই যে আমরা সবাই এখন যাচ্ছি। এখানে কত ভিড় দেখো, খালি প্রচুর লোক কিন্তু এখন ঘুরতে এসছে। এখানে আমার ভাইও আসবে একটু পরে, ওই উত্তরপাড়ায় বাড়ি বলেছিলাম, ওরা তো একেবারে হাওড়াতেই আসবে। এখন লিফটে করে চলে এলাম এসি ওয়েটিং রুমে। আমরা এখন 2 ঘন্টার মতো বসবো, তারপর ট্রেন আসবে আমাদের। দিদা, মা আর বাবা সবাই এখন এখানে আছে, মাসির এখনো আসবে। তো আমরা এখন এসি ওয়েটিং রুমে চলে এলাম। আমরা এখন একটা জায়গা খুঁজছি বসার জন্য। আমরা এলাম বটে এইখানে বসার জন্য একটু, কিন্তু এতই ভিড় এখন যে একটা জায়গা ফাঁকা নেই, একটুও বসার জায়গা নেই এখন। তো দেখা যাক কোনো জায়গা ফাঁকা আছে কিনা। এবার ওয়েটিং রুম থেকে বেরোলাম, এবার দৃশ্যটা দেখানোর জন্য। কি দারুণ দেখো, এখানে হাওড়া ব্রিজটা দেখতে পাচ্ছ, কি সুন্দর দেখা যাচ্ছে। একটা ব্যালকনি করা আছে এর বাইরে, তো দেখো একবার। আমরা তো অনেকক্ষণ কিছু খাইনি, তো এখন একটুখানি জুস খাওয়া হচ্ছে, মোসাম্বি জুস নেওয়া হচ্ছে। তো আমরা এই যে মোসাম্বি জুস একটু খেয়ে দেখা যাক কিরম ভালো। তো আমরা এখন নেমে পড়েছি ওয়েটিং রুম থেকে, কারণ এখন আমাদের ভাই এসে গেছে। তো দেখা যাক কোথাও এখন আছে। এই যে এখানে আমার ভাই অর্ণদীপ সিংহরা চলে এসছে, এও ভিডিও চালু করে দিয়েছে। এখানে আমার মেসো আর মাসিও এসে গেছে, দেখো। এই দেখতে পাচ্ছ তোমরা, আমাদের ট্রেন এখানে এসে গেছে। হাওড়া টু নিউ দিল্লি যাওয়া, হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস 12-301 এটার নাম্বার। আর আমাদের কোচটা কিন্তু পড়েছে B6 আর B7। দেখা যাক কোন দিকে পড়েছে। আমাদের B6 আর B7 কোচটা কিন্তু অনেকটা পেছন দিকে পড়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি ওই দিকটাতেই। তো এইটা হলো B7 আর ওইটা কিন্তু হলো B6। তো এবার আমরা উঠে পড়লাম ট্রেনের মধ্যে। আমাদের সিটগুলো কিন্তু ছিল 9, 10, 11, 12, 13 আর 15। তোমাদের দেখিয়ে দিই ট্রেনে কি কি আছে। এই যে এখানে লাগেজ রাখার জায়গা করা আছে, এইখানে বোতল টোতল রাখার জায়গা আছে, এখানে প্লাগ আছে সব চার্জ করার জন্য, এখানে একটা সিট দিয়েছে, এখানে আবার একটা লাইটও দিয়েছে দেখতে পাচ্ছি। এই যে আমি যতক্ষণ ট্রেনটা না ছাড়ছে ততক্ষণ আমি বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। তো এইখানে একটা বেসিন আছে, কল করা আছে, এখানে একটা হ্যান্ড স্যানিটাইজার আছে, এখানে ডাউন ফ্যান আছে, আর এইখানে একটা সুইচ করা আছে ফ্ল্যাশের জন্য, আর এখানে একটা আয়না করা আছে। হ্যালো।
আমাদের ট্রেন কিন্তু এবার ছেড়ে দিল হাওড়া স্টেশন নিউ দিল্লির উদ্দেশ্যে। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্ন্যাক্সটা চলে এসেছে। তো এখানে কি কি দিয়েছে তোমাদের দেখাচ্ছি। এই একটা স্যান্ডউইচ দিয়েছে, এখানে একটা বাদাম চাক দিয়েছে, এখানে একটা কচুরি দিয়েছে, একটা চিড়ে দিয়েছে, একটা চিড়ের প্যাকেট দিয়েছে, আর এখানে চা সস এইসব চা দিয়েছে এখানে। স্যান্ডউইচটা খাওয়া যাক। নর্মাল অ্যাভারেজ খেতে, নর্মাল গাজর আর মেয়োনিজ দিয়ে হালকা করে দিয়েছে, এমন কিছু ভালো না, নর্মাল। তো এবার কচুরিটা খাওয়া যাক, দেখা যাক এটা কিরকম খেতে। এটা ভালো হয়েছে খেতে, ভালো খেতে। দেখো আমাদের কাছে চা আছে, চায় কি লেখা আছে দেখ বলে দিই, তাজগি ভারী এহসাস চায় কি স্বাদ। তো দেখা যাক কতটা এটা ভালো খেতে, এত তো লিখে রেখেছে, দেখা যাক। এই যে অনেক কিছুই দিয়েছে, দেখা যাক চাটা কিরম। সত্যি ভালো চা, যে লিখেছে এইসব কথাগুলো, কবিতা লিখে রেখেছে, ঠিকই ভালোই চা। ভাবলাম বৃষ্টিটা থামবে, মানে একদম মানে আশা হয়েছিল যে বৃষ্টিটা থামবে, একটু মনে হচ্ছিল, কারণ বৃষ্টিটা কম ছিল, থামলো না। ট্রেন থেমে গেল কিন্তু বৃষ্টিটা থামলো না, কি অবস্থা। মানে ঘুরতে এসে বৃষ্টি একটুও পছন্দ নয় আমার। তো এখন বাজে 7:11 আর ঢুকে গেছে আসানসোল জাংশন। তো এখন বাজে 7:15 আর ট্রেন ছেড়ে দিল আসানসোল জাংশন। দেখতে পাচ্ছ তোমরা যে আমাদের খাবার এসে গেছে, ননভেজ খাবার। পার হেড কিন্তু এটা 130 টাকা করে নিয়েছে আমাদের থেকে। এই যে আমার খাবার এসে গেছে, তোমরা দেখো আমাদের কি দিয়েছে। এখানে ভাত আছে, এখানে আলু সবজি একটা আছে, এখানে ডাল আছে, আর এখানে একটা মাংসের ঝোল দিয়েছে, আর এখানে রুটি দিয়েছে। খাওয়া যাক ভাতটা। ভালো খেতে হয়েছে। এবার মাংসটা খেয়ে দেখা যাক কিরকম। ভালোই। এখন বাজে 8:45 আর ঢুকে পড়লো পরশনাথ স্টেশন। আচ্ছা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য যে এই পরশনাথ স্টেশনটা কিন্তু জৈন তীর্থযাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পরশনাথ স্টেশনের কাছে পরশনাথ পাহাড়টা আছে, আর সেখানে কিন্তু তীর্থযাত্রীরা যায়। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা স্টপেজ। তো এই যে আমাদের আইসক্রিম এসে গেছে, বাটারস্কচ আইসক্রিম।
ভালো খেতে। তো এখন বাজে 10টা 31 আর আমাদের ট্রেন চলে এসেছে গয়া জাংশন। একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিই যে গয়াটাও কিন্তু পরশনাথের মতো তীর্থযাত্রীদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটা রেলওয়ে স্টেশন। আর এই রেলওয়ে স্টেশনে কিন্তু তীর্থযাত্রীদের জন্য স্পেসিফিক্যালি একটা স্টেশন রয়েছে। প্লাস এখানে এই গয়া রেলওয়ে স্টেশনটা রিনোভেট করা হচ্ছে যাতে তীর্থযাত্রীদের জন্য উন্নত মানের সুযোগ সুবিধা দেওয়া যায় আর বিশ্বমানের অভিজ্ঞতা দেওয়া যায়। তো এখন বাজে 10টা 35 আর গয়া থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। তো বাই বাই গয়া জাংশন, আবার কাল দেখা হচ্ছে। বাই বাই, গুড নাইট। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। এই যে এখন আমরা দুজন খাবো ব্রেকফাস্ট। তো এবার দেখা যাক কি কি দেওয়া হয়েছে। এখানে ব্রেড অমলেট দিয়েছে, এই যে একটা অমলেট আছে, অমলেট আর আলু টালু সব দিয়েছে। এটা মনে হয় ব্রেড দিয়েছে এখানে। হ্যাঁ, এখানে দুটো ব্রেড দিয়েছে, ব্রাউন ব্রেড। আর এখানে চা দিয়েছে, এখানে একটা ম্যাঙ্গো জুস দিয়েছে, আর এখানে একটা বাটার দিয়েছে। তো এবার ব্রেড অমলেটটা তৈরি করা যাক আর দেখা যাক কিরম খেতে হয়েছে। ভালো খেতে। তো এই যে আমাদের এখন চা এসে গেছে আর কিটটাও দিয়ে দিয়েছে। আর যদি কোনো দরকার হয় তো এইখানে কন্ট্যাক্ট করতে পারো, এই যে নাম্বার দেওয়া আছে। তো এই দেখো দিল্লি ঢুকে পড়েছে। আমরা চলে এলাম দিল্লি। তো এখন বাজে 10টা 22 আর অবশেষে আমরা প্রায় 1450 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এলাম দিল্লি। তো এখন আমরা দিল্লি স্টেশন থেকে বেরিয়ে এলাম আর এখন আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের একটা হোটেল ভাড়া করা হয়েছে নন এসি, তো ওখানে আমরা যাচ্ছি। এখন আমরা চলে এলাম আমাদের গেস্ট হাউসে। এখানে আমরা এখন থাকবো কিছুক্ষণ, রাত্রিরে আবার কাশ্মীরের জন্য ট্রেন ধরবো। তো আমরা এখন যাচ্ছি আমাদের রুমে। তো এই যে এইটা হলো 104 নাম্বার রুম। এই যে এখন এটা সাফাই করা হচ্ছে, এটা 104 নাম্বার। আর এইদিকে এইটা হলো 102 নাম্বার রুমের জন্য আমরা সব এখানে বসে আছি। তোমরা যদি একেবারে জম্মু তাওয়াই বা উধমপুর যেতে চাও তোমাদের 3টে ট্রেনের নাম বলে দিচ্ছি। একটা হলো হিমগিরি এক্সপ্রেস, একটা হামসাফার এক্সপ্রেস, আর একটা হলো জম্মু তাওয়াই এক্সপ্রেস। এই 3টে করে কিন্তু তোমরা একেবারে উধমপুর বা জম্মু তাওয়াই নামতে পারো। এই যে এবার এখানে আমাদের অটো চলে এসছে, এবার আমরা যাবো দিল্লি স্টেশন। এই যে আমরা চলে এলাম দিল্লি স্টেশন। সেখানে কিন্তু এখন একটু বিদ্যুৎ চমক আছে, তো বৃষ্টিও হতে পারে। তো আমরা এখন যাচ্ছি 15 নাম্বার প্ল্যাটফর্মে। তো এখন যে 8টা 8 আর আমাদের ট্রেন চলে এসছে উত্তর সম্পর্ক্রান্তি এক্সপ্রেস, প্ল্যাটফর্ম নাম্বার 15। আমাদের কোচ হচ্ছে M1। তো আমাদের এবার নেক্সট গন্তব্য, ফাইনাল গন্তব্য স্থান হলো জম্মু তাওয়াই। তো আমরা এবার সেখানেই যাব, অর্থাৎ কাশ্মীর ভূস্বর্গ। এখন কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমাদের কোচটাও কিন্তু একটুখানি পেছনে। সিট নাম্বার গুলো হলো 1 2 3 4 5 6 আর ওদিকে একটা পড়েছে 11। এই যে সবাই এখন বসে বসে গল্প করছে। আর এটা কিন্তু আমাদের ইকোনমিক ক্লাস, তো সিট গুলো একটুখানি ছোট ছোট দিয়েছে, তো বসার একটুখানি কিন্তু অসুবিধা হবে। কিন্তু একটা মজাদার কথা বলে দিই, সিট গুলো কিন্তু রাজধানী এক্সপ্রেসের থেকে বেশি নরম। এটাই একটা মজাদার কথা। কিন্তু এখানেও কি কি দিয়েছে, এখানে জ্যাক দিয়ে দিয়েছে, এখানে সব ব্যাগ ট্যাগ রাখার যন্ত্র দিয়ে দিয়েছে, বোতল রাখার জায়গা রয়েছে। যদি তোমাদের রাত্রে পড়ার ইচ্ছা হয় বইটই, তো এই লাইটটা দিয়ে পড়তে পারো, এই যে লাইট জ্বলবে। তো আর এখানে একটা আয়না টাইপ
আমরা যে দিল্লিতে হোটেলে ছিলাম সেখান থেকে কিছু খাবার অর্ডার করা হয়েছিল, রুটি ফুলকপির তরকারি, তো সেটা এখন খোলা হচ্ছে আর আমরা এখন খাবো। আমাদের কাছে রুটি আর আলু কপির তরকারি এসে গেছে, এ দেখা যাক কিরম হয়েছে। দারুণ খেতে হয়েছে। আমাদের সবার ডিনার কমপ্লিট হয়ে গেল আর এখন বাজে 9:10। তো এবার আমরা ঘুমোতে যাব। তো কাল দেখা হচ্ছে, গুড নাইট আজকের জন্য। আর কাল আমরা একদম আমাদের আলটিমেট গন্তব্য উধামপুর পৌঁছে যাব। তো বাই বাই। আমরা এখন আছি জম্মু তাওয়াই স্টেশন, কিন্তু আমরা তো জম্মু তাওয়াই নামবো না, তোমরা আমরা উধামপুর নামবো। আমাদের একটুখানি প্ল্যানে চেঞ্জ আছে, কারণ আমাদের জম্মু তাওয়াই অব্দি টিকিট আছে, একটুখানি টিকিটে টাকা ফাঁকা দিয়ে আমরা উধামপুর অব্দি টিকিটটা করে নিয়েছিলাম। তো আমরা উধামপুর নামবো, কারণ উধামপুর থেকে পেহেলগাঁওয়ের যে সাইট সিনটা আছে ওটা কিন্তু একটু কাছে, পেহেলগ্রামটা কাছে, তো ওখানে সাইট সিনটা করে একেবারে আমরা শ্রীনগর চলে যাবো আমাদের হোটেলে। তো এটা হলো এখন জম্মু তাওয়াই। তো একটা দুঃখের খবর আছে যে আমাদের নেটের সিম কিন্তু একদমই আর কাজ করছে না, ইন্টারনেট একদম বন্ধ হয়ে গেছে। কারণ তোমরা জানোই যে কাশ্মীরে কিন্তু কোনো বাইরের সিম অ্যালাউ নেই। তো পাঠানকোটের পর থেকে এই সিম কাজ করা বন্ধ করে দেবে। তো অর্থাৎ এখন থেকে প্রিপেডের গল্প শেষ আর পোস্টপেডের গল্প শুরু, অ্যাজ পার জম্মু অ্যান্ড কাশ্মীর পলিসি। আর তোমাদের বলে দিচ্ছি, যদি তোমরা এখানে আসো তো আগে থেকে কিন্তু পোস্টপেড সিম কিন্তু কিনে রাখবে। আচ্ছা, তোমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, এখানে কিন্তু গমের ক্ষেত দেখতে পাচ্ছি আমি। এটা কিন্তু আমি প্রথম দেখলাম। আর তোমরা সবাই জানো যে পাঞ্জাব হরিয়ানা কিন্তু গমের চাষ হয়। এখন বাজে 7:17 আর আমরা ঢুকে পড়লাম উধামপুর স্টেশন, আমাদের ফাইনাল ডেস্টিনেশন উধামপুর। আর এবার আমরা যাব পেহেলগাঁও। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম। নতুন শহর, নতুন দেশ, নতুন জায়গা, নতুন দেশ। এবার একটা নতুন পুরো ব্যাপার কিন্তু হতে চলেছে। আর ততক্ষণ এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো এখনকার জন্য বাই বাই।